এর আগের ভিডিওটা হয়তো দেখেছেন, মানে আমরা একটা আলোচনা করছিলাম যে অনেকগুলো কনসেপ্ট মাঝে মাঝে আমরা ভুলে যাই এবং সেটা বারে বারে রিভাইজ করলে পর যেটা হয় যে মাইন্ডটা তৈরি হয়। ইনফ্যাক্ট শেয়ার বাজারে কিংবা বিনিয়োগের বাজারে মাইন্ডটা একটা ভীষণ বড় ব্যাপার, সাইকোলজিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে আপনার সাইকটা টিউন টু মার্কেট আপস অ্যান্ড ডাউনস তৈরি হচ্ছে কিনা। বড় বড় যারা ইনভেস্টার্স, ওয়ারেন বাফে কিংবা পিটার লিঞ্চ, এরকম টাইপের যারা লোকজন, ইনক্লুডিং ইন্ডিয়াতেও যারা যারা বড় বড় ইনভেস্টার্স, রমেশ দামানি কিংবা প্রয়াত রাকেশ জুনওয়ালা, এদের এদের প্রত্যেকের কথাবার্তায় আপনি দেখবেন যে এই মাইন্ডটা নিয়ে প্রচুর কথাবার্তা বলেছে। মনটা মনটা অস্থির হয়ে গেলে পর তাদের কি হয় যে ভাবা চাকা খেয়ে যাবে, ভুল ডিসিশন হবে, প্যানিক খেয়ে আরে কিছু গন্ডগোল করবেন, কিংবা মাইন্ডটা ঠিক নেই বলে হয়তো ইনভেস্টমেন্ট করাটাই হয়ে উঠছে না, আজ করবো কাল করবো ইত্যাদি। কেন এর আগের ভিডিওতে বলেছিলাম যে ড্রপস অফ ওয়াটার মেক্স ওশেন। সো স্মল স্মল ইনস্টলমেন্টে যে ইনভেস্টমেন্ট করার যে মাইন্ডটা, এটাই অনেকের তৈরি হয় না। অনেকে এসআইপিরা জানে যে করা উচিত, বাট হয়ে ওঠে না। এবং এসআইপি তো আপনি মিউচুয়াল ফান্ডে করতেই পারেন এবং স্টকেও করতে পারেন, দুটো উপায় আপনার কাছে আছে। স্টকটা করতে গিয়ে বিপদটা হয় কি, আপনাকে অটোমেটিক কোনো মাসে কিনে দেবে কেউ, এরকম নেই। আপনাকেই মনে করে কিনে ফেলতে হবে আপনার ব্রোকিং অ্যাকাউন্টে। মিউচুয়াল ফান্ডে ম্যান্ডেটটা দিয়ে দিলেন, ওটা অটোমেটিক কেটে গেল টাকাটা, সেটা সেখান থেকে একটা সুবিধা আছে যেটা অটোমেটিক হয়ে যাচ্ছে এখন। বাট বিষয়টা মাইন্ড আলটিমেটলি, মানে মানসিকভাবে আপনি প্রস্তুত যে হ্যাঁ প্রত্যেক মাসে আমি 10,000 টাকা ইনভেস্ট করবো। আর এই মাইন্ডটা যদি তৈরি না হয় তাহলে তো ড্রপস অফ ওয়াটার মিক্স ওশেনটা তো কখনো হবে না। এবং এই মাইন্ড তৈরি করতে করতে দেখা গেল যে আজ করব কাল করব ইত্যাদি করতে করতে অনেক সময় চলে যায়। যেমন ধরুন, আপনারা বুল মার্কেট জানেন, বেয়ার মার্কেট জানেন। বুল মার্কেটটা হচ্ছে যেখানে শেয়ারের দামগুলো খুব বাড়ে, বুল চার্জ হয়। বেয়ার মার্কেট হচ্ছে উল্টো দিকটা, যখন শেয়ারের দাম পড়ে এবং দীর্ঘদিন ধরে পড়তে পড়তে সে দাম আর বাড়তেই চায়। খুবই অসহ্য একটা প্রসেস। বাট আমরা এখন পাস্ট বেয়ার মার্কেটগুলো ভাবি, মেবি 2008-এ একটা বেয়ার মার্কেট ছিল আমার মনে পড়ছে, এবং হয়তো 2000 আরও অনেক সময় বেয়ার মার্কেট হয়েছে। 8টা আমার মনে আছে, কারণ ওয়ার্ল্ড ক্রাইসিস একটা ছিল। তো এটা যখন দেখি তখন মনে হয় যে ও ওয়াট আ লস্ট অপরচুনিটি, কী সব দামে শেয়ারগুলো পাওয়া যাচ্ছিল, কেনাই হলো না, কিনলাম না। এটা পাস্ট বেয়ার মার্কেটের ওপর আমাদের অলওয়েজ এই আক্ষেপটা হয় যে একটা সুযোগ পেয়েছিলাম কিনিনি। অবশ্যই তখন যারা সুযোগ পেয়েছিল তারা বেশিরভাগই কেনেননি, তার কারণ সেখানে সেটা যে সুযোগ, সেটাই তো মানসিকভাবে প্রস্তুত কেউ ছিল না যে এটা সুযোগ পাচ্ছি। সো বেয়ার মার্কেট গিভস ইউ অ্যান অপরচুনিটি এভরি টাইম আ বেয়ার মার্কেট স্ট্রাইকস। এটা একটা অপরচুনিটি তৈরি করে। বেয়ার মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে দামটা প্রথম কথা যে উচ্চতা তৈরি হয়েছিল সেই উচ্চতাটাকে ক্রস করতে পারে না, এবং এই উচ্চতা ক্রস করতে করতে সিরিজ অফ যে বটমসগুলো তৈরি করেছিল, মানে নিচে যে দামটা তৈরি করেছিল, এই বেয়ার মার্কেটের রিভার্সে এই বটমগুলো ভাঙতে 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 যায়। তো এরকম একটা যখন সিচুয়েশন থাকে তখন আপনি বুঝতে পারছেন এটা বেয়ার মার্কেট। এখন টেকনিক্যাল ডেফিনেশন অনেক রকম বেয়ার মার্কেটে আছে, সেইটার দিকে আমি যাচ্ছি না, আমি কনসেপচুয়ালি বেয়ার মার্কেটের কথা বলছি। এবং তারপরে এই বেয়ার মার্কেট যখন হয়ে গিয়ে পরে আবার বুল মার্কেট আসে, তখন মনে হয় ইস, এই বেয়ার মার্কেটে আমার কাছে কত সুযোগ ছিল, আমি কিনতে পারতাম, ভেবেছিলাম কিনবো, সেই দামটা তো পেয়েছিলাম কিন্তু কেনা হয়নি ইত্যাদি ইত্যাদি। সো ইট ইজ অল অ্যাবাউট মাইন্ড। সেই মাইন্ডটাকে ঠিক করতে খুব দরকার আছে। এবং যখন বুল মার্কেট চলছে আপনি তো বেয়ার মার্কেট আসবে সেটা তো ভাবতেই পারছেন না। সুতরাং যদি ভাবতে পারতেন, এই মাইন্ডের আবার কথা বলছি, সেই মাইন্ড যদি তৈরি হয় তাহলে কিন্তু দুটো জিনিস হতে পারে। একটা, যখন বেয়ার মার্কেটে আসবে তখন আপনি অত ভয় পাবেন না, অথবা আগামী দিনে বেয়ার মার্কেট আসছে কিংবা আসতে পারে সেই সম্ভাবনার জন্যে আপনি অনেক বেশি সচেতন হয়ে আপনি হয়তো প্রফিট ঠিক ঠিক টাইমে বুক করবেন।
তো এটা একটা অদ্ভুত সাইকোলজির ব্যাপার। আমি মনে করি যে এই সাইকোলজি মারটা সাংঘাতিক হয়, এবং টিপিক্যালি বেয়ার মার্কেটে যেটা হয় সেটা হচ্ছে যে ইনভেস্টাররা যারা লাখে লাখে ডিম্যাট অ্যাকাউন্ট খোলে বুল মার্কেটে, তারা সব আইদার ওটা ডরমেন্ট অ্যাকাউন্ট হয়ে যায়, মানে অর্থাৎ কোনো কাজকর্ম হয় না, অথবা ভুলে যায় যে আমার এই সময় ইনভেস্ট করা উচিত, এবং দোহাই দেয় যে আমার কাছে টাকা নেই। হয়তো বুল মার্কেট থাকলেই হঠাৎ কোথা থেকে টাকা চলে আসে। সুতরাং ওটা আবার একটা মাইন্ডের ব্যাপার যে উঁচু বাজার দেখলে পর লোকে টাকা করে। আমি রিসেন্টলি দেখেছিলাম বিটকয়েন, যেটা আমি কিছু বুঝি না, সেটা 80,000 কী সব ছিল ডলার ফলার বোধ হয়, সেখান থেকে $20,000 নিচে চলে এসেছিল। তারপরে এখন বাবা কী হলো কে জানে, ভারতবর্ষে তো ব্যান্ড আছে, তাই খুব একটা মাথা লাগায়নি। আবার রিসেন্টলি দেখছি যে সেই বিটকয়েন সেই $80,000 উপরে চলে গেল। কেন যে পড়লো, কেন যে বাড়লো কিছুই জানি না, বাট ইস্যু হচ্ছে যে এরকম হয়। সো ফিউচার বেয়ার মার্কেট যখন বুঝতে পারবেন যে এটা ফিউচার বেয়ার মার্কেট হতে পারে, সেটাই হচ্ছে মাইন্ডকে কাজ করানোর একটা কি বলবো, একটা খুব খুব ভালো একটা উপায়। মানে আপনি শেয়ার বাজারটা অনেকখানি শিখে গেছেন বলেই মনে হয়। তখন আপনি অনেক বেশি আতঙ্কিত হবেন যে এত দাম বাড়ছে, এটা আলটিমেটলি হবে না। এটা এটা ভাবাটাও একটা মানসিক ব্যাপার। মানে দাম বাড়ছে আমরা প্রশ্ন করি না, দাম পড়লে পর অনেক প্রশ্ন করি, কেন দাম বাড়লে কেন প্রশ্ন করি না, যে এত দাম বাড়ছে। তো সোনার দাম ধরুন বাড়ছে, তো সব মহিলারা পুরুষেরা সবাই খুশি হয়ে যায়, দুঃখী হয়ে যায় যাদের মেয়ের বিয়ে দিতে হবে কিংবা যাদের বাড়িতে বিয়ে লেগেছে, তারা একটু দুঃখ প্রকাশ করে। তারা ভাবে যে না, সোনার দাম তো আগামী দিনে বাড়বেই, সুতরাং সোনা কিনলে কোনো নেই, মানে এটা ধরে নেওয়া হয়েছে যে আগামী দিনে বাড়বেই, বাড়তেই পারে, আমি কিছু বলছি না সেটা। বাট এগুলো সব মানসিকতার ব্যাপার। এই মানসিকতাগুলো খুব কাজে দেয়, মানে ভাবতে হয়। আপনি যদি বসে বসে ভাবেন জিনিসটা যে আমি কী ভাবছি, দেখুন উঁচু বাজারে সবাই বলবে এই শেয়ার কেনো, এই শেয়ার কেনো, সেই শেয়ার কেনো, এবং কিনলে দাম উঁচু হয়, এমন যে হয় না তা নয়। বাট দ্যাট ইজ আ র্যান্ডম প্রসেস, ইটস নট আ ওয়েল থট প্রসেস, এবং সেখানেই মানুষ ফাঁসি কাটে ঝোলে। ইনফ্যাক্ট আমার নতুন বই, যেটা বইমেলায় বেরোবে, বিনিয়োগের মগজাস্ত্র, সেখানে আমি এইসব সম্বন্ধে অনেক কিছু আলোচনা করেছি। আইডিয়া হচ্ছে যে ইনভেস্টমেন্ট প্রসেসটা কি, পদ্ধতিটা কি, মানসিকতা কি, এটার উপর আপনি যদি জয় করতে পারেন, মানে দ্য সাইকোলজি অফ ইনভেস্টমেন্ট, তাহলে আপনার 90% কাজ হয়ে গেছে। সেই সাইকোলজিটা জয় করতে মানুষ পারে না। এবং আপনারা দেখবেন যে আমরা অল্পেতে ভীষণ বিচলিত হয়ে পড়ি, ভীষণ ভয় পেয়ে যাই। তো এটা একটা ব্যাপার। ধরুন আপনার একটা বাড়ি আছে এবং আপনি রোজ বাড়ির দামটা ব্রোকারের মাধ্যমে খোঁজেন, আমি তো আপনাকে পাগলই বলবো, তাই না? যে আপনি আপনার একটা ফ্ল্যাট আছে কিংবা একটা বাড়ি আছে, রোজ তার দাম খুঁজে বেড়াচ্ছেন যে দামটা পড়লো কিনা, দামটা বাড়লো কিনা ইত্যাদি। এরকম তো কেউ করে না চট করে। যদি কেউ করে, আমার ডেফিনেশনে সে পাগল। এখন আমরা সেই পাগলামিটা কিন্তু শেয়ার বাজারে করি। প্রত্যেক দিন দাম দেখা আমাদের দরকার আছে, মানে দেখে কি হবে, এটা কি আপনি কী করে নিতে পারেন? দামটাকে আটকাতে পারবেন, পড়াটা আটকাতে পারবেন না বাড়াটা আটকাতে পারবেন। বাট দাম দেখার আমাদের একটা পাগলামি আছে। দাম দেখাটা অনেকভাবে বলছেন যে কোম্পানিগুলোর ব্যবসা করতে সময় দাও, তারা ব্যবসা করছে, তারা তো রাতারাতি কোনো রকম কী বলবো, আলাদিনের আশ্চর্য প্রদীপ থেকে অনেক কিছু বার করছে এরকম তো নয়। তো তাদের একটা ব্যবসা করতে সময় দিতে লাগবে। তো তুমি যদি সময় না দাও, তাহলে সেই কোম্পানির শেয়ারের দাম বাড়বে, এটা কী কারণে? তাদের ব্যবসাটা ট্র্যাক করে বাজার তার ভ্যালুয়েশন তৈরি করে। ব্যবসা যদি না হয় ধরুন প্রথম 5 বছর, তার দাম বাড়বে না। এটা সহজ সরল ব্যাপার, এটাও মানসিকতার ব্যাপার। যাকে কথা বলতে ভালো লাগলো, একটু খেয়াল করুন যে কথাগুলো বললাম এগুলো কিভাবে আপনাকে আহত করছে, আপনাকে প্রবলেমে ফেলছে, সেগুলো আপনি যদি একটু ধরতে পারেন, তাহলে আপনি হয়তো মার্কেটটাকে অ্যানালিসিস করার যে মানসিকতা এবং যে দৃষ্টিভঙ্গি, এটা হয়তো অনেকটা আস্তে আস্তে পরিবর্তন হবে। এবং ম্যাচিওর্ড ইনভেস্টরদের এই দৃষ্টিভঙ্গির জন্যই তারা ম্যাচিওর্ড ইনভেস্টার্স, এবং তারা বড় বড় ধনী ব্যক্তি
ইনক্লুডিং ওয়ারেন বাফে টাইপস, এবং ইন্ডিয়াতেও প্রচুর ধনী ব্যক্তি আছেন যারা দীর্ঘদিন ইনভেস্ট করে করে ওই ড্রপস অফ ওয়াটার অ্যান্ড হ্যাজ ক্রিয়েটেড দেয়ার ওশন অফ ওয়েলথ। আগামী দিনে দেখা হচ্ছে, আমি একটা ভিডিও বানাবো টেকনিক্যালস RSIর ওপর, আশা করি সেটা আপনারা দেখবেন, সেটা দেখুন যারা যারা টেকনিক্যালস RSI বোঝেন, তার উপর একটা ছোট্ট ভিডিও। থ্যাংক ইউ।